আমরা সবসময় ভোক্তাদের অধিকারকে প্রাধান্য দিয়ে আমরা অভিযানগুলো পরিচালনা করে থাকি। আমাদের নির্দেশনা দিয়ে থাকে আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক স্যার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা আমরা এই অভিযানগুলো পরিচালনা করি। তো রিসেন্টলি যে বিষয়গুলি নিয়ে ভোক্তাদের কাছ থেকে বেশি অভিযোগ আসে, সেটা অন্যতম হচ্ছে সিলিন্ডার গ্যাসের মূল্য নিয়ে। তো সিলিন্ডার গ্যাসের মূল্যগুলো সাধারণত নির্ধারণ করা থাকে প্রতি মাসে, সেটা হচ্ছে বিআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এই অথরিটি প্রতি মাসের 1 থেকে 3-4 তারিখের মধ্যে একটা প্রজ্ঞাপন দিয়ে থাকে, অর্থাৎ ভোক্তা পর্যায়ে 12 কেজি, 18 কেজি, 15 কেজি সিলিন্ডারের ভোক্তা মূল্য কত হবে, অর্থাৎ এমআরপি কত হবে দিয়ে থাকে। কিন্তু আমরা যখন এগুলো মাঠ পর্যায়ে যাই এবং হচ্ছে আমাদের অভিযানগুলো করে থাকে, তখন দেখা যায় বিআরসির যে এমআরপিটা আছে, অর্থাৎ ভোক্তা পর্যায়ের যে খুচরা মূল্য সেইটা এবং হচ্ছে বাস্তবে গিয়ে দেখে এখন অনেক তফাৎ আছে। যে কারণে ভোক্তারা বেশি অভিযোগ করে যে আমরা ফেসবুকে এবং টিভির স্ক্রলে দেখি যে সেপ্টেম্বর মাসের 12 কেজি সিলিন্ডারের খুচরা মূল্য হচ্ছে 1421 টাকা, কিন্তু বাস্তবে একজন ভোক্তাকে কিনতে হয় 1450 থেকে 1500 টাকা বা 1550 টাকা পর্যন্ত। এই বিষয়গুলো নিয়ে বেশি অভিযোগ আসে। তো আমরা অনেক অভিযানের মাধ্যমে এগুলো ফাইন্ড আউট করছি। আসলে সমস্যাটা হচ্ছে গোড়ায়, অর্থাৎ মূল জায়গায় যারা এগুলো সাপ্লাই দিয়ে থাকে। বিভিন্ন গ্যাস কোম্পানি আছে যারা এলপিজি গ্যাস সাপ্লাই দিয়ে থাকে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে বেক্সিমকো, বসুন্ধরা, বিএম, উমেরা, আই গ্যাস। এই সমস্ত গ্যাস কোম্পানির সেপ্টেম্বর মাসে সরকার যে নির্ধারিত মূল্য ছিল 1421 টাকা খুচরা পর্যায়ে, এখানে মূল জায়গা হচ্ছে যে কোম্পানিগুলো যেখানে তাদের প্রতি 12 কেজি সিলিন্ডার বিক্রি করার কথা 1326 টাকায়, তারা বিক্রি করছে হচ্ছে 1395 থেকে 1400 টাকায়। এখানে প্রতিটা কোম্পানি বিআরসির যে প্রজ্ঞাপন আছে ওইখান থেকে 70 থেকে 75 টাকা বেশি দামে বিক্রি করছে, যার ইম্প্যাক্টটা আমরা বাজারে গিয়ে দেখতে পাই। এবং ডিলাররা সে 1395 থেকে 1400 টাকার যে সিলিন্ডার ক্রয় করে, তারা এটা বিক্রি করে থাকে 1450 থেকে 1460 টাকা রিটেলারদের কাছে। রিটেলাররা সেই সিলিন্ডারটা ভোক্তা পর্যায়ে বিক্রি করে থাকে 1500 থেকে 1550 টাকা পর্যন্ত। অর্থাৎ যেখানে 1421 টাকায় পাওয়ার কথা একজন ভোক্তা একটা 12 কেজি সিলিন্ডার, সেখানে পাচ্ছে হচ্ছে 1450 থেকে অথবা 1550 থেকে 1550 টাকা পর্যন্ত, যেখানে প্রায় 150 টাকা বেশি, অথবা কোনো কোনো জায়গায় গ্রাম পর্যায়ে বা প্রত্যন্ত অঞ্চলে 200 টাকা 250 টাকা পর্যন্ত বেশি হয়ে থাকে। আর যেহেতু ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর বন্যা কবলিত এলাকায়, এই অঞ্চলগুলোতে কিছু অসাধু ব্যবসায়ী আছে, সবাই অসাধু বলবো না, কিছু অসাধু ব্যবসায়ী আছে, এই বন্যাকে পুঁজি করে অসৎভাবে এই সিলিন্ডারের গ্যাসের দাম আরো কয়েকশো টাকা বাড়িয়ে দেয়। আমরা বিভিন্ন ভোক্তার কাছ থেকে অভিযোগ পেয়েছি, কোন কোন জায়গায় এই 12 কেজি সিলিন্ডার 1700 টাকা বিক্রি হচ্ছে, 1800 টাকা বিক্রি হচ্ছে। কোম্পানিগুলো সরকার প্রতি মাসে যে রেটটা নির্ধারণ করে দিবে, এই রেটে যদি বিক্রি করতে পারে, তাহলে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর, জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট মোবাইল কোড করে থাকে, সবাই মিলে আমরা মাঠ পর্যায়ে এটা সরকারের রেটটা বাস্তবায়ন করতে পারবো। কিন্তু কোম্পানিগুলোই গত কয়েক বছর ধরে কোন কোম্পানি সরকার নির্ধারিত রেটে বিক্রি করছে না। এবং আমরা যখন ডিলারদের কাছে যাই, যেহেতু আমরা মাঠ পর্যায়ে শুধু ডিলারদেরকে পেয়ে থাকি, কোম্পানির কোনো অফিস মাঠ পর্যায়ে নাই বললেই চলে, বা তাদেরকে পাওয়া যায় না। আর তাদেরকে পাওয়া গেলেও তারা একই কথা বলে যে আমাদের কোম্পানির নির্দেশনা, আমরা বেতনভুক্ত কর্মচারী, কোম্পানির যে আদেশ দেয় আমরা সেই রেটে বা আদেশে বিক্রি করে থাকি। তো ডিলারদের কাছে গিয়ে আমরা অতিরিক্ত দামে দেখে কোম্পানিগুলো বিক্রি করছে, যার ফলে মাঠ পর্যায়ে এই একটা যে মূল্যের যে তারতম্য, এটা পরিলক্ষিত হয়। তো আমরা চাই কোম্পানিগুলো সরকারের নির্ধারিত রেটে বিক্রি করলে ভোক্তাদের মানে সুলভ মূল্যে অথবা যে খুচরা পর্যায়ে এই রেটে কিনতে পারবে। তো ভোক্তাদের কাছে নির্ধারিত রেটে বিক্রি করবে সেটা আমরা প্রত্যাশা করি, এবং আমরা বিআরসির কাছে অনুরোধ জানাবো যে মূল্যটা প্রতি মাসে দেওয়া হয় সেটা যেন কোম্পানিগুলো বা মেনে বিক্রি করে, এটা যেন তাদেরকে বাধ্য করে, তাহলেই ভোক্তারা এটা সুফল পাবে। ধন্যবাদ। খালি আমরা বেশ অনেকগুলো ডিলার পর্যায়ে অভিযান চালিয়েছি, তার মধ্যে আছে যমুনা গ্যাস, আই গ্যাস, বিএম গ্যাস, ইউনি গ্যাস, বসুন্ধরা, বেক্সিমকো, এই গ্যাসগুলোতে। তো আমরা এখানে দেখি বন্যা উপলক্ষে অনেকেই যেটা হচ্ছে সরকারি রেট, একজন ডিলার তার পরিবহন খরচ সহ 50 টাকা লাভ করবে, কিন্তু দেখা যায় সে 100 থেকে 150 টাকা লাভ করছে, এবং খুচরা পর্যায়ে 35 টাকা লাভ করার কথা, যেটা হচ্ছে বিআরসির প্রজ্ঞাপনে বলা আছে। সেখানে একজন খুচরা ব্যবসায়ী প্রতি 12 কেজি সিলিন্ডার লাভ করছে 100 থেকে 150 টাকা, কোনো কোনো জায়গায় 200-250 টাকা হয়ে থাকে। তো এমন অনেকগুলো আমরা
অনিয়ম পেয়েছি, যারাই অনিয়ম করেছে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। আমরা চাই, আমরা জরিমানার পক্ষে না, কিন্তু আমরা চাই তারা যেন সংশোধন হয়। অন্যথায় আমরা আমাদের যে অভিযান, সে অভিযানে অব্যাহত থাকবে এবং আমরা আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিব। আর আমাদের মূল বক্তব্য হচ্ছে ব্যবসায়ীদের কাছে, আপনার নীতির সাথে নৈতিকতার সাথে ব্যবসা করেন এবং ব্যবসা বান্ধব বা জনবান্ধব আপনার ব্যবসা করবেন, যেন মানুষ বা ভোক্তারা তাদের ন্যায্য দামে যে কোনো পণ্য কিনতে পারে। যেহেতু বানবাসী এলাকা হিসাবে নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর এই অঞ্চলে আমি চাই ব্যবসায়ীরা বানবাসী মানুষের পাশে থাকুক এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে মানুষের সেবা করার একটা সুযোগ আছে, সেই সুযোগটা যেন তারা নিয়ে থাকে। কেউ যেন অসৎ উপায় অবলম্বন করে বেশি দামে সিলিন্ডার বা অন্যান্য পণ্য বিক্রি না করে, আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই।